তো আমার চরিত্রের বাইরে মানে নভেম্বরের 5-এর পর থেকে আমি একেবারে আজ হয়তো একা বেরালাম যুদ্ধ করে বাড়ির সাথে, কেউ ছাড়বে না। কালকে কিন্তু টেকা আমাকে অ্যারেস্ট করে ফেলেছিল যে দিদি শরীর খারাপ, না চলতে পারি না ভালো করে দাঁড়াতে পারি, এই অবস্থায় এখন চলছে। 6খানা ডাক্তারের মাঝে আমি দাঁড়িয়ে থাকা, তারপরে সুরসপ্তম আজ তার জন্মদিনে মানে জন্মেছে, তার মানে নেক্সট বছর আমাদের এটা জন্মদিন পালন হবে। সেখানে যদি কমিটমেন্ট করে থাকি পৃথিবীর কোনো শক্তিই নেই, যতক্ষণ নিঃশ্বাস থাকবে আসবো না। আর এই যে চেয়ারগুলো খালি রয়েছে সেটা কিন্তু যতগুলো আমরা শিল্পী এসেছি একজন করে যদি অতিথিদের আনতাম সেই আসনটা ভরাট হতো। আর কেন বেশি করে আমি ওর পাশে এসেছি জানেন? আজ আমাদের সমাজ অনেক বেশি অসুস্থ, সেই সমাজকে টেকার মতন এক একজন শিল্পী ভাবে, যাদের মনোভাব তারা যদি সূচনা করে আমাদের সমাজ কিন্তু উন্নত হবে। সেই জায়গা থেকে আজকে আমার সামনে দাঁড়িয়ে বসে রয়েছেন তৃপ্তি ব্যানার্জি। রাত্রি 12টায় মেসেজ করেছি, আমি জানি কেউ সাহায্য না করতে পারলে তৃপ্তি ব্যানার্জি করতে পারবে। দেখি আনসারটা এসেছে। আমি ওকে বলে দিয়েছিলাম টেকাকে যে থাকবেই থাকবে, একজন হলেও থাকবে। তো সেই হচ্ছে কি তৃপ্তি ব্যানার্জি কমিটমেন্টের ভীষণ দাম রাখে, এটা আমি খুব ভালো করে জানি। যতদিন আমি সঙ্গীত জগতের সাথে যুক্ত হয়েছি, আমি সঙ্গীতের সাথে কিছু জানি না, সঙ্গীত সম্পর্কে জানি না, কিন্তু বলতে পারি এটা ভালো হয়নি, এটা ঠিক করে করো। এইটুকুনি ক্ষমতা হয়তো এই শিল্পীরাই আমাকে তৈরি করে দিয়েছে। আর এই মঞ্চে এত কথা বলাটা পুরোটাই শিল্পীদের কৃতিত্ব। এই মুহূর্তে আমার একটা কানাডা ফ্রেন্ড এসেছে, সেও যুক্ত হবে। তার মানে আমরা ভবিষ্যতে যদি কখনো পারি, বিদেশের সাথে আমার অনেক বন্ধু বান্ধব, সেখানে ভাবনা রাখি আর শিল্পীদেরকে সেভাবেই তুলে নেবার চেষ্টা করি। আর শিল্পীদের জন্যই মঞ্চ, আর শিল্পীদেরকে আমি ভীষণ সম্মান করি। আর টেকার তো বলার কথাই না, টেকা কোন স্ট্যান্ডার্ডের শিল্পী সেটা যারা শুনেছেন সেটা আমি জানি। কিন্তু অনেক দিন ও আমার মঞ্চে একবার গেয়েছিল, আমি ওকে খুঁজে পাইনি, নাম্বারও ছিল না, কিন্তু খুঁজে খুঁজে পৃথিবীটা গোল আমি কোনো একটা মঞ্চে ওকে পেয়েছি, ও নাম্বার নিয়েছি। তো সেই জায়গায় বলবো সঙ্গীতকে আপনারা ভালোবাসুন, সঙ্গীতটা আমাদের নিউ জেনারেশনকে ছড়িয়ে দিন, না হলে কিন্তু সঙ্গীত হারিয়ে যাচ্ছে। এটুকুনি বলে বক্তব্য শেষ করছি।